আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, নিচে যে এই ওয়াজটা দেখতেছো, এই হুজুর ওয়াজটা আমি শুনছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার অনেক পছন্দ হয়েছে, তাই তোমাদের কাছে নিয়ে আসলাম, তোমরাও শুনো। যদি এই ওয়াজটা তোমরা মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমাদের জীবনে পরিবর্তন আসলেও আসতে পারে, যদি তোমরা মনোযোগ সহকারে শুনো। তো বন্ধুরা, এই ওয়াজটা নিচে আছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, আর ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, ঠিক আছে? ওয়াজটা লাগিয়ে তোমরা শুনতে থাকো, স্কিপ করবে না কখনো। তোমরা একবার শুনলে তারপরেই তোমরা বুঝতে পারবে তোমাদের জীবনে বা আমার জীবনে কিরকম কমি আছে। আর এই ওয়াজটা শোনার পর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে ওয়াজটা শুনো। কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, আলাদা কোনো কিয়ামতের মাঠ হবে না। আমগো সিদ্ধিরগঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এইটাই হবে মাঠ। আসমান থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। মানুষ নাই, কিছুই নাই। যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে, এবার দাঁড়াও। আল্লাহ পাক ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে। এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে। আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন, বর্তমান সিরিয়া। ওখানে আল্লাহর বিচারালয় হবে। সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন। আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন। জহুর থেকে ফজর, এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময়, এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে। এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। আমগো সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা 50 বছর হইরা রইল, এটা শেষ হয় না। 50 বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয়, মামলা শেষ হয় না। রব্বুল আলামিন হাসুরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ, এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে? বলে বান্দা বুঝবি না, যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব, এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। 3 নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও। 5 নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো, উম্মতের সিরিয়াল 5, সমাজের চিন্তা করবা সিরিয়াল 4, ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল 3, নিজের মাইয়া বলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল 2। 1 নাম্বার সিরিয়াল, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এরে যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম, চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম, বাতাসটাও ফিরিয়ে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই। এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা। আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা। আল্লাহ বলে না। ব্যবসা করো, বাধা নাই। চাকরিজীবীরা চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো, বাধা নাই।
ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা, সব তোমার জন্য ছেড়ে দিলাম। দিনরাত মিলাইয়া 24টা ঘন্টা, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। মাত্র 2টা ঘন্টা সময় আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না, তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও। আবার জোহরের সময় ঈশা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও। এশার নামাজ ঘরের মধ্যে যাও, তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও। সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া বলারে সময় দিতে পারো নাই। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও। কিন্তু কপাল খারাপ, 2টা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না। সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বু কায়া ডাকে, তুমি ফিরিয়া তাকাও না। মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়ে লইয়া পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরা কাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল, সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না। মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল। এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও পড়লা না, তুমি আবার 8টা 9টায় উঠিয়া 1.5 প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা, আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। তোমার লাইনে, তোমার লাইনের মানুষটা দেখো জেনারেল লাইনের মানুষ, কোনদিন মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বরদোয়া লাগছে। ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। জাহান্নামের গরম সইতে পারবা না, সূর্যের গরম এখনই সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা মশার কামড় সইতে পারি না। ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা, আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম, আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসার যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই,
ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে। এ ভাইরা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরেও কেন নামাজ সারি না, টুপি সারি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দা, এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, মরা সন্তান আইসা সকালবেলা মা দেইখা চিৎকার দিয়া বল। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে ছড়াই দিও, শেয়ার করে দিও। কারণ আমি যদি নিজে আমল না করতে পারি, যদি আমার দ্বারা তো আরেকজন আমল করে নেয়, তাহলে সেই সবটাও আমি পাবো। ঠিক আছে? সেই কারণে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও, দ্বিতীয়ত কীরকম ওয়াজ শুনতে চাও। ঠিক আছে? আমি তোমাদের কাছে সেরকম ওয়াজটাই নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজকে একান্তরি, আল্লাহ হাফেজ।